আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ রাজ্য বিধানসভার অধিবেশনে 2026-27 অর্থ বছরের জন্য বাজেট পেশ করেছেন। নির্বাচন কমিশন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সরকারি কর্মচারীদের জন্য 5% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল বলেছেন, জল জীবন মিশনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। TCA-র ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার আজ 3টি খেলা হয়। এবারে বিস্তারিত সংবাদ। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ রাজ্য বিধানসভার অধিবেশনে 2026-27 অর্থ বছরের জন্য বাজেট পেশ করেছেন। প্রস্তাবিত বাজেটে 2026-27 অর্থ বছরের জন্য মোট 34,212 কোটি 31 লক্ষ টাকা ব্যয় বরাদ্দের সংস্থান রাখা হয়েছে, যা 2025-26 অর্থ বছর অর্থাৎ চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় ব্যয় বরাদ্দের হার 5.52% বেশি। প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে 33,971 কোটি 59 লক্ষ টাকা, ঘাটতি 240 কোটি 72 লক্ষ টাকা। আগামী অর্থ বছরে বাজেটে নতুন কর আরোপের কোনো প্রস্তাব রাখা হয়নি। অর্থনীতিকে আরও গতিশীল করতে আগামী অর্থ বছরের বাজেটে মূলধনী ব্যয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 2026-27 অর্থ বছরে মূলধনী ব্যয় ধরা হয়েছে 8,945 কোটি 12 লক্ষ টাকা, যা 2025-26 সালের বাজেটের তুলনায় 13.12% বেশি। বাজেটে স্বাস্থ্য ও গ্রাম উন্নয়ন, কৃষি, শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতের জন্য 2,441 কোটি 50 লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা 2025-26 অর্থ বছরের তুলনায় 25.29% বেশি। কৃষি ও সংশ্লিষ্ট খাতের জন্য 1,285 কোটি 61 লক্ষ টাকা ও শিক্ষা খাতে 6,439 কোটি 56 লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী শ্রী সিংহ রায় আগামী অর্থ বছরের বাজেটে ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি স্থাপনের প্রস্তাব রাখা হয়েছে। AGMC GBP হাসপাতালে একটি কম্প্রিহেন্সিভ ডে কেয়ার, হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া ম্যানেজমেন্ট সেন্টার এবং ঊনকোটি জেলা হাসপাতালে ক্যান্সার ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট সেন্টার স্থাপনের জন্য বাজেটে প্রস্তাব রাখা হয়েছে। গোমতী জেলায় 60 আসন বিশিষ্ট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং আগরতলার নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথি হাসপাতালে 60 আসন বিশিষ্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হবে বলে অর্থমন্ত্রী জানান। বাজেট ভাষণে অর্থমন্ত্রী আরও বলেন, আগামী অর্থ বছরে আগরতলায় সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার ও আগরতলা চানমারিতে ত্রিপুরা IT এবং ডাটা ইকোসিস্টেম জোন স্থাপন করা হবে। আগরতলা AICT প্রকল্পের মাধ্যমে অত্যাধুনিক IT পার্ক গড়ে তোলা হবে। রাজ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধকরণ কার্যকর করতে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা অভিযান চালু করা হবে। পেচারথলে একটি নতুন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণ করা হবে। মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক কর্মসংস্থান প্রকল্প চালু করা হবে, যার মাধ্যমে নার্সিং, ITI, ডিপ্লোমা ও স্নাতক শিক্ষার্থীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। DGCA অনুমোদিত লাইসেন্স সহ ড্রোন পাইলট প্রশিক্ষণের জন্য একটি ড্রোন স্কুল স্থাপন করা হবে। রামকৃষ্ণ মিশনের সহায়তায় আগরতলায় একটি ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুল স্থাপন করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা 2026-27 অর্থ বছরের বাজেটকে 2047 সালের মধ্যে বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরা গঠনের ক্ষেত্রে রোডম্যাপ বলে অভিহিত করেন। আজ বিধানসভা ভবনে তিনি বলেন, প্রস্তাবিত বাজেট উৎপাদন, বিশ্বমানের পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা, পর্যটন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তি সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে শক্তিশালী প্রেরণা দেবে। এখানে 2025-26 অর্থবর্ষে 7,148.85 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল TTADC-কে। 2026-27 অর্থবর্ষের বাজেটে TTADC-র যে বরাদ্দ সহ TSP, যেটাকে আমরা সাবপ্ল্যান বলি, ট্রাইবাল ট্রাস্ট প্ল্যান, সেখানে মোট বিধান রাখা হয়েছিল 7,542.6 কোটি টাকা। তাতে করে দেখা যায় 5.50% বৃদ্ধি পেয়েছে। TSP-র আওতাধীন তহবিলের বেশিরভাগ অংশ দেখা যায় TTADC-র এলাকায় ব্যবহার করা হয়। উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল আজ বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে ঘোষণা করেছেন, আগামী 18 মার্চ রাজ্য বিধানসভার অধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বিজেপির পরিষদীয় দলের পক্ষ থেকে ইতিমধ্যে অধ্যক্ষ পদে বিধায়ক রামপদ জমাতিয়ার প্রস্তাব করা হয়েছে।
নির্বাচন কমিশন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে। আজ থেকেই মনোনয়নপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আজ প্রথম দিন কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। আগামী 23শে মার্চ পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। 24শে মার্চ মনোনয়নপত্রের স্ক্রুটিনি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 26শে মার্চ। ভোট গ্রহণ 9ই এপ্রিল। মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানিয়েছেন, উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ সকালে ত্রিপুরা স্টেট রাইফেলসের 13 নম্বর ব্যাটালিয়ন এবং 15 নম্বর ব্যাটালিয়ন থেকে 2 কোম্পানি টিএসআর জওয়ান ধর্মনগরে এসে পৌঁছে গেছে। ধর্মনগরের মহকুমা শাসক দেবযানী চৌধুরী উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ ধর্মনগরে সর্বদলীয় বৈঠক করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ রাজ্য বিধানসভায় সরকারি কর্মচারীদের জন্য 5% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এর ফলে 1,02,563 জন নিয়মিত কর্মচারী, 81,019 জন পেনশনার সহ অনিয়মিত কর্মচারীরা উপকৃত হবেন। এই সিদ্ধান্ত আগামী এপ্রিল থেকে কার্যকর হবে বলে তিনি জানান। সিপাহীজলা জেলার মোহনভোগ এলাকায় জৈব আনারস চাষে আত্মনির্ভরতার পথ খুঁজে নিচ্ছেন চাষিরা। কামরাঙ্গাতলী, আনন্দপুর, চন্দুল এবং মোহনভোগ এলাকায় দীর্ঘদিন ধরে জৈব আনারস চাষ হয়ে আসছে। এই আনারস থেকে ঘরোয়া পদ্ধতিতে জ্যাম, জেলি ও স্কোয়াড সহ বিভিন্ন প্রক্রিয়া করা হচ্ছে। এ নিয়ে একটি প্রতিবেদন। বর্তমানে মোহনভোগ অর্গানিক ফার্মার প্রডিউসার কোম্পানির বার্ষিক আয় 3 লক্ষ টাকারও বেশি। একসময় কৃষি দপ্তরের পরামর্শ মেনে জৈব আনারস চাষকে কেন্দ্র করে চাষিরা ফার্মার প্রডিউসার কোম্পানি গঠনের মাধ্যমে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছিলেন, জানালেন এক জৈব চাষি। এই 2019 থেকে আমরা আনারসের জ্যাম জেলি কোয়াশ তৈরি করি, এরপরে আমের কোয়াশ জ্যাম তৈরি করি, তারপরে দিয়া চকলেটও তৈরি করি। আগে ঘরোয়া ভাবে চালু করছিলাম, ওখানে মনে করেন কি করে আমরা বিভিন্ন এপিসির মাধ্যমে, নেরামেকের মাধ্যমে মাল দিছি, বিভিন্ন ব্লক মারফতে আমরা মাল দিছি। মোটামুটি ওখানে একটু ব্যবসা ভালোই চলছে। এদিকে কৃষি দপ্তরের যুগ্ম অধিকর্তা ও MOVCDNER প্রকল্পের মিশন ডিরেক্টর রাজীব দেববর্মা সম্প্রতি এই আনারস বাগান উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন। তিনি জানান, রাজ্যে বর্তমানে 26,000 হেক্টরেরও বেশি জমিতে উৎপাদিত জৈব ফসলের চাহিদা দেশ বিদেশের বাজারে ক্রমেই বাড়ছে। মোহনভোগ এলাকায় শিগগিরই এই কারণে একটি প্রসেসিং ইউনিটও চালু করা হবে। মোহনভোগ অর্গানিক ফার্মার প্রডিউসার কোম্পানি একটা তৈরি করা হয়েছে এখানে আন্ডার MOVCDNER স্কিমে ভারত সরকারের, এবং এই মোহনভোগ অর্গানিক FPCর বাগান, এটা আনারস বাগান, এটা আমরা দেখতে এসেছি। আর তার পাশাপাশি ভারত সরকারের উদ্যোগে যে MOVCDNER প্রজেক্টের আন্ডারে এখানে একটা স্মল স্কেল প্রসেসিং ইউনিট তৈরি করা হয়েছে, তার পাশে কালেকশন সেন্টার এবং তার পাশে ওই FPCর একটা অফিস ঘর। কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী জৈব পদ্ধতিতে উৎপাদিত রাজ্যের বিভিন্ন কৃষি পণ্যের ক্রমবর্ধমান চাহিদার নিরিখে পরবর্তী পদক্ষেপগুলি নিঃসন্দেহে রাজ্যের জৈব চাষের জগতে আশার প্রদীপ হয়ে উঠতে চলেছে। সোনামুড়া থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল আজ রাজ্যসভায় বলেছেন, জল জীবন মিশনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই প্রকল্পের অধীনে বর্তমানে সারা দেশে 15,83 লক্ষেরও বেশি পরিবারে নলের জলের সংযোগ রয়েছে। এই প্রকল্পটিকে রূপান্তরকারী বলে অভিহিত করে তিনি বলেন, জল জীবন মিশন প্রায় 9 কোটি মহিলার উপর থেকে বোঝা কমিয়েছে, যাদের আগে প্রতিদিন জল আনতে দীর্ঘ পথ হেঁটে যেতে হতো। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সবকটি শাখায় আজ একদিনের ধর্মঘট পালিত হয়। জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে 10 দফা দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে ছিল 12তম দ্বিপাক্ষিক বেতন চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, SK মিত্র কমিটির সুপারিশ অনুযায়ী পর্যাপ্ত কর্মী নিয়োগ ইত্যাদি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার আজ 3টি খেলা হয়। নরসিংগড়ের PTA মাঠে অনুষ্ঠিত খেলায় ইউনাইটেড BST 6 উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে, TIT মাঠে কসমোপলিটন ক্লাব 10 রানে চলমান সংঘকে এবং MBB স্টেডিয়ামে পোলস্টার ক্লাব 170 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে।
আগামী 24 ঘন্টায় রাজ্যের ধলাই, উত্তর ও ঊনকোটি জেলায় কিছু স্থানে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বাকি সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ রাজ্য বিধানসভার অধিবেশনে 2026-27 অর্থ বছরের জন্য বাজেট পেশ করেছেন। নির্বাচন কমিশন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সরকারি কর্মচারীদের জন্য 5% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল বলেছেন, জল জীবন মিশনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। টিসিএর ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার আজ 3টি খেলা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।